অনেক কিছুই হতো। ও পাড়াকার ময়রা বুড়ো রথ করেছে 13 চুড়ো, তোদের হলুদ মাখা গা তোরা রথ দেখতে যা, আমরা পয়সা কোথায় পাবো, আমরা উল্টো রথে যাব। তো হ্যাঁ, আজকে হচ্ছে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা, প্রচুর ধুমধাম। আর আমাদের পশ্চিমবাংলায় মাহেশের রথ খুবই বিখ্যাত। আর এদিক ওদিক তো প্রত্যেক জায়গাতেই রথ বেরোয়, প্রতিটা অঞ্চলেই প্রতিটা জায়গাতেই আমাদের রথ হয়। আমাদের কাটোয়ার রথ বেরোয় আজকে, আমরা প্রচুর আনন্দ করতাম ছোটোবেলাতে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আজকের দিনে। যেরকম আজকের দিনে আমার খুব একজন আমার প্রিয়জনের কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমার ঠাকুমা। রথের মেলাতে আমি একটু করে যেতাম মেলাতে যাওয়ার পরে একটু কিছু কিনে আনতাম, আবার ঠাকুমার কাছে এসে টাকা চাইতাম। আর ঠাকুমা খুঁট থেকে 1 টাকা 2 টাকা বার করে আমাকে দিত, আমি আবার সেগুলো নিয়ে চলে যেতাম, আবার কিছু একটা মাটির খেলনা নিয়ে চলে আসতাম। তখন অ্যাকচুয়ালি 1 টাকা 2 টাকা 5 টাকায় অনেক কিছুই হতো। এখনকার যেটা কিছুই না, মানে এখন তো 5 টাকার নিচে একটা চকলেটও পাওয়া যায় না, চকলেটের দামও 5 টাকা প্রায় হয়ে গেছে। তখন তো সব কিছুই পাওয়া যেত। তো আজকে সেই আজকে সেই রথযাত্রা। আর আমরা আজকে তো বিকেলবেলা একটু প্ল্যান আছে যাওয়ার এদিক ওদিকে রথের মেলা দেখব। তো আমাদের সাথে তোমাদেরকেও ঘোরাবো একটু, যে কলকাতায় কোথায় কোথায় কোন কোন জায়গাতে কলকাতাতে রথ হয় সেটা তোমাদের সাথে আমরা একটু শেয়ার করব। তো আজকে পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি বেরোচ্ছি বাজারে একটু, আর বাইরে একটু ভালোই মেঘ করেছে, দেখো তোমরা। আজকে আকাশে ভালোই মেঘ আছে, পুরো অন্ধকার করে রয়েছে। জানি না আজকে কীরকম ওয়েদার থাকবে। তো যদি ওয়েদার মোটামুটি ঠিকঠাক থাকে তো চেষ্টা করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার। তো স্কিপ না করে পুরো ব্লগটা অবশ্যই দেখবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। গুড মর্নিং সবাইকে, পিজিস ডায়েরিতে ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো চলো আমি বাজারটা সেরে নিই ঝটপট, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর টিফিন তো আমাদের সব সারা হয়ে গেছে। আর এখানে মা আর মেয়ে দুজনে লেগে পড়েছে কাজে। সকালে খাওয়ার পরে কাজ করছো তো? কি করছো তুমি? এটা উল্টাই পাল্টাই করছো? ওর মা এখানে বাসনপত্র উল্টাই পাল্টাই করছে, আর এখানে পুষ্পিতা রান্না বান্না কাজে লেগে পড়েছে, সবজি কাটা স্টার্ট করে দিয়েছে। আজকে কি হবে ম্যাডাম? আজকে তো রথের বাজার, নিরামিষ, ডাল, আলু পোস্ত, কুমড়োর ঘন্ট, আলু ভাজা। বাহ, দারুণ দারুণ, খুব ভালো। বেগুন ভাজা, বেগুন ভাজা হবে না, বেগুন ভাজা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, পুষ্পিতা তাহলে ঝটপট এটা করে নিক, আর আমি যাই বাজার থেকে ঘুরে আসি। চলো। এইদিকে আমার সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে। এখানে রয়েছে কুমড়ো আলু তরকারি সবজি, আর এখানটাতে রয়েছে আলু পোস্তর আলু, এখানে হচ্ছে গাজর দিয়ে ডাল সেদ্ধ। তো এটা মোটামুটি হয়ে এসেছে ডালটা, এটাকে এবার নামাবো। আর আজকে না ভেবেছি, সেই হয় না যে মৎস্যব বাড়িতে কুমড়ো আলু তরকারি একটা সুন্দর গন্ধ আসে, সুন্দর টেস্ট আসে, যেটা ঠাকুরের জন্য হয় বা নিরামিষে হয়, সেই টাইপের আজকে একটু বানাবো ভেবেছি। তো কতটা হবে আমি জানি না, তবে চেষ্টা করবো আর কি। এই যে এটা খুঁজছিলাম, এতক্ষণে এসছে, তাই আমি এটা 4টে নিয়ে নিলাম। তো চলে এসছি আমি ল্যাংচা বাজারে, এখানে এসছি মিষ্টি নিতে। মিষ্টিগুলো নিয়ে হয়ে গেছে, আমি বলে দিয়েছি, এখানে প্যাকিং হয়ে গেছে। কত হলো তাহলে? 160 টাকাটা দিয়ে দিই এখানে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবারে সোজা চলে যাব বাড়ির দিকে। আর আমাকে শুধু নিতে হবে দুধটা, আর ফুলমালা নিতে হবে একটুখানি, মালা না বেসিক্যালি একটু ফুল নিতে হবে, কারণ আমাদের তো ছোটোপাড়া ঠাকুরের তোমরা জানো, ছোটো একটা ঠাকুরের ফটো আছে, তো ওই ফটোতে মালা পরানো যাবে না, তাই একটু ফুল টুল নেবো, আর দুধের প্যাকেটটা নেব, নিয়ে সোজা বাড়ি। চলো তাহলে দেখতে থাকো। তো আমার এই যে ফুলও নেওয়া হয়ে গেছে। আজকে প্রচুর ভিড় দোকানে, আজকে যেহেতু রথ আছে সেই জন্য ফুলের দোকানে প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ থেকে ভিড়। তো নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি চলে যাব। আমার মোটামুটি সব কমপ্লিট। চলো, আজকে তো ফুল নেওয়া না মানে বিশাল একটা যুদ্ধ, বুঝলে, বিভৎস ভিড় দোকানে।
ফুলের দোকানেই আমার প্রায় আধ ঘন্টার উপরে লেগে গেল। কি আর করা যাবে, কিছু করার নেই, সবাই আজকে ফুল নিতে আসে। চলো এবারে বাড়ি যাই। ওদিকে পুষ্পিতাও হয়তো রেগে গেছে এতক্ষণ, বলে এতক্ষণ ধরে তুমি কি নিচ্ছ। তো আমি তো ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকে একটু হাত মুখটা ধুলাম, ভাবলে একটু ফ্রেশ লাগছে। বাইরে যা অবস্থা, গরম যা। আর এসে দেখছি দেখো ম্যাডামের এখনও রান্নাবান্না হয়নি। এই যে এসে দেখছি ম্যাডামের এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, এখনও চলছে। আমার তো মোটামুটি প্রায় ধরো ঘন্টা দেড়েকের উপর লেগে গেল। কি অবস্থা তোমার? আমি ঘুমিয়ে গেছি। তুমি কি করছিলে এতক্ষণ ধরে? আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে গেছিলে? শুধু তো দেখছি এখানে পোস্তটা হয়েছে, এখনো কুমড়োর তরকারি বাকি, এখনো ভাত বাকি, সবই তো বাকি। কি ডাল হয়ে গেছে? হ্যাঁ, এটা কি ডাল করেছো? সবজি ডাল? ডাল। এই যে দেখছি তুমি গাজর ফাজর দিয়েছো। তো তোমাকে যদি কেউ বলে যে তুমি 2 গাজর আনবে, তুমি নিয়ে আসো 1 কিলো গাজর, তো সেটা দিয়ে কি করবো? 1 কিলো গাজর মোটেও আনিনি। লাগাতে হবে। 1 কিলো গাজর মোটেও আনিনি, সব বলে লাভ নেই, ফালতু কথা। তো কত এনেছিলে? কত ছিল? ওই 450 না 500 মতন। তাহলে অতটা কি হবে? অতটা সবজি হবে। সবজি হবে? তুমি তো বললে ফ্রাইড রাইসে দেবো। ফ্রাইড রাইসে দিও তো বেঁচে গেল। হ্যাঁ, তারপরে সবজি বানাবো। ফ্রাইড রাইসে কি শুধু গাজরই খেতে? সেই কেন খাবো না, করে নাও করে নাও, আর তোমাকে জ্বালাবো না। আমি একটু বসি, একটু ঘামটা শুকাই, তারপরে আবার স্নান করতে যেতে হবে। তোমার বসা চলো, টাটা। হচ্ছে 2 ঘন্টা বিশ্রামে যাবো। এই যে দেখো, আজকে সকাল সকাল নিচে দোতলার কাকু এসে জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি জগন্নাথ দেবের প্রসাদ দরজা খুলে। তো সেটা এখন মাকে অল্প একটু করে দিয়ে দিই, আমরাও অল্প একটু খেয়ে নেবো, তারপরে তো বাড়িতেও পুজো হবে। চলো মাকে অল্প অল্প করে দিয়ে দিই ফল। হ্যাঁ, আজকে যাবে তো রথের মেলা দেখতে? যেখানেই খুশি নিয়ে যাবো, যেখানে হোক নিয়ে যাবো, এখানে তো হয় না। এই দেখো কথা দিচ্ছে তোমাদের সামনে। তুমি খেয়ে নাও। বৃষ্টি আসছে তাহলে আর বেরাচ্ছি না। হ্যাঁ, বৃষ্টি হলে যাবো না। বৃষ্টি হলে আমরা কি তোমাকে ভিজিয়ে দেবো যে তুমি যাবে না? তোরা যেতে পারবি, আমি যেতে পারবো না না, সেটাই সেটাই। শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, আমি যাই রান্নাঘরে। A few moments later. তো পুজো টুজো করে নিয়েছি, এখন খেতে বসে গেছি, আমি আর মা বসেছি। আর আবির এখন প্রণাম করছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:35। আজকে খাবারে অনেক কিছুই রয়েছে, তোমাদেরকে তো আমি মেনুটা বলেছি, আরেকবার শুনবে নাকি? আজকে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ওই অনুষ্ঠান বাড়ির কুমড়ো তরকারি হয়েছে। গন্ধতেও যেরকম। আর খেতে কেমন হয়েছে মা? খুব ভালো। মা তো বলছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেই হয়। আমার মহাপ্রভু যখন আসে তখন ওই মৎস্য স্টাইলের কুমড়োর ঘন্ট হয়, তো সেটাই আজকে বানিয়েছি আর কি। তো আবিরও খেয়ে দেখুক ওর কেমন লাগে। আলু ভাজা, কুমড়োর ঘন্ট, আলু পোস্ত, আর কালকে একটু পনিরের তরকারি কালকে তো পনিরের তরকারি বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি, তো সেটাও একটু থেকে গেছিলো, তো সেটাও নিয়ে নিয়েছি। আর ভেজ ডাল। এই হচ্ছে মেনু। জানো তো বাবা মানে হচ্ছে আমার শ্বশুর মশাইও কুমড়োর তরকারি খেতে ভীষণ পছন্দ করে। যাকগে, তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। ওইদিকে টিভিটাও অপেক্ষা করছে যে কখন আমি ওকে চালাবো। আর একজন ধূপ হাতে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে গায়ে কোনো বস্ত্র নেই, সেই কারণে আমি ভিডিওটা বন্ধ করলে ও যাবে। চলো খাওয়া দাওয়া শুরু করি, তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এখন সন্ধেবেলায় আমরা এখন যাচ্ছি রথ দেখতে। তো যাওয়ার কথা ছিল তো নাগের বাজার, কিন্তু আবিরের শরীরটা একদম ভালো নেই। বেচারা ওষুধ খেয়েছিল আর তারপর খুব ঘুমোচ্ছিল। তো এখন জোর করে তুলেছি, যে বললাম যে চলো একটু বাজারে যদি কোথাও ছোট রথ থাকে তাহলে একটু টেনে আসি। তো সেই জন্য ওকে নিয়ে এখন বেরিয়েছি। প্ল্যান তো অনেক কিছুই ছিল, কিন্তু কোনোটাই হলো না আর কি। এখন দেখা যাক রাস্তায় বেরিয়ে কোনো ছোট রথ দেখতে পাই কি না। এখন তো 8:30 মতো বেজে গেছে। এই যে মূর্তিবান, যার শরীর 2 দিন অন্তর খারাপ থাকে, এটা নিয়ে বড্ড টেনশন হয় বড্ড আমার, যে কি করা যায়, কি করে ওর এই সর্দি বড়াটাকে বন্ধ করা যায়। রিক্সা পেলাম না, রিক্সা পেলাম না।
2 নম্বর পর্যন্ত হেঁটেই যাই আর কি করবো, দাঁড়িয়ে থাকলে তো লেট হয়ে যাবে। তো এই আর কি, ভিডিওটা দেখতে থাকো। আজকে রথের দিয়ে দেখো আজকে গোড়া বাজারে রথের দিনে এসে দেখছি বিশাল ভিড় আর কত কিছু পাওয়া যাচ্ছে, খরগোশ, পাখি, গাছ, কিন্তু আমি রথ দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি আমি। অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হলো, কারণ কোনো অটো রিক্সা কোনো কিছুই আসছে না। অটো নয়, সরি, আজকের দিনে কেন সবাই এখানে সব কেনাকাটা করছে? মেলার ঘুগনি আবির খাবে নাকি? মেলার খাবে না, আজকে নিরামিষ, তাই ঘুগনি খাবে না। আমি বুঝতে পারছি না মেলাটা কিসের উদ্দেশ্যে, অত দেখতে পাচ্ছি না, কিন্তু মেলা ফুচকা তো খাবে, খাবে না, নিরামিষ না, এখানে হয় না, হয় রবিবার দিয়ে সমাজ হয় না এখানে। জিজ্ঞেস করো, কিন্তু আবির বললো আমি আর ক্যামেরা ধরতে পারবো না, তুমি ক্যামেরা ধরো। মানে ওর যখন ইচ্ছে করবে তখন ও ব্লগিং করবে, যখন ইচ্ছে করবে না তখন ক্যামেরা আমাকে ধরবে। আমরা জিলিপির পাপড় ভাজা খাবো না, পাপড় ভাজা 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 এই প্রথম একটা টোটোয় চাপলাম, যে টোটোটা দেখো এখানে আমরা পেছনে ডবল সিটে আমরা বসছি, আর এখানে সামনে একটা ডবল সিট, আর ওই সামনে হচ্ছে কাকু, ড্রাইভার কাকু বসে আছে। বেশ ভালো, অন্যরকম দেখতে টোটোটা, এটা অন্য দিনের মতো। তুমি খাবে চিন্তা করছো কেন, নামবো তো। হ্যালো এভরিওয়ান, তো বাড়ি ফিরে ডিনারটা কমপ্লিট করলাম। আজকে রাস্তায় বেরিয়ে না কিচ্ছু খাইনি, বিশ্বাস করো, আজকে রাস্তায় বেরিয়ে কিচ্ছু খাইনি। বাড়ি থেকে বেরোনোর পর রাস্তাতে 1 ঘন্টা দাঁড়িয়ে রইলাম, না আছে একটা রিক্সা, টোটো, অটো, কোনো কিছুই ছিল না। তারপরে যদিও পেলাম, গোড়াবাজার ঢোকার আগে ভীষণ জ্যাম, সেই জ্যামের মধ্যে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর ওখানে গিয়ে দেখছি যে প্রচুর গাছের দোকান, তোমাদেরকে তো কিছুটা আমি ভিডিও শেয়ার করলাম। তো দেখছি যে মেলা টাইপের কিছু একটা হচ্ছে, কিন্তু রথ ফথ কিছু ছিল না। আজকে এমনই কপাল খারাপ যে ভাবলাম একটু জগন্নাথ ঠাকুরকে ভালো করে দর্শন করব, একটু দড়ি ধরে টানও দেবো, কিন্তু সেটাও হলো না আর কি। ভাবলাম ফুচকা খাবো, ঘুগনি খাবো, পাঁপড় খাবো। রথের মেলার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে পাঁপড় আর জিলিপি, সেটাও আজকে জুটলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।